শ্বশুর আর বউকে টয়লেটে ধরা হয়। আমরা দুই কথা বলতে যাই, বলে আমরা কানে দুলাদা থাকতাম। এককভাবে চিন্তা করবো এই এলাকা থেকে উচ্ছেদ করার জন্য। ছেলে বলছে চিল্লা থাকে, বউ বাড়িতে আইন ওইখানে আছে ওইখানে থাক। শ্বশুরে যায় বউ নিয়ে আইসা করে। এটি আমরা করতে দিব না। এলাকার মধ্যে সব খারাপ কোনো কাজ আঙ্গুর এলাকার মধ্যে চলবো না। গভীর রাত, ওয়াশরুমের দরজা বন্ধ, ভেতর থেকে কোনো সাড়া নেই, বারবার ডাকাডাকি, তারপর জোরে ধাক্কা। অবশেষে দরজা খুলতেই যে দৃশ্য সামনে এলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এই নারী। এরপর যা ঘটলো তা পুরো এলাকায় তৈরি করেছে তীব্র আলোচনা। পুত্রবধূ ও শ্বশুরকে ঘিরে কেন এত অভিযোগ জানতে হলে অফের পুরো ভিডিওটি দেখুন। লাইট মাইট বলে অফ থাকতো, পরে বলে একদিন দেখার পরে বলে ওরে দেখে ফেলাইছি, তোমার কথা কেউ বিশ্বাস করবো না। রাতে ওয়াশরুম ব্যবহারের জন্য দরজায় ধাক্কা দেন এই গৃহবধূ। ভেতর থেকে লক করা থাকায় প্রথমে তিনি ধারণা করেন কেউ হয়তো ভেতরে আছেন, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। এরপর তিনি দরজাতে জোরে ধাক্কা দিতে শুরু করেন। আমি টয়লেটে যাবো, যাওয়ার জন্য গেছি, গিয়ে দেখি ভিতর দিয়ে আটকানো। ভিতরটা আটকানোর পরে আমি দাঁড়াই রয়েছি। আমি তেমন একজন গেছে আসুক, দাঁড়াই রয়েছি। আমি দাঁড়ায় থাকার পরে দেখি অনেকক্ষণ হয়ে আছে, বের হয় না। পরে আমি নক করছি। অবশেষে দরজা খোলার পর ওয়াশরুমের ভেতরে এমন একটি পরিস্থিতি দেখতে পান যার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। নক করছি, নক করার পরে দেখি তারা দুইজন ভিতরে দাঁড়ানো। হ্যাঁ, দুইজন একসাথে, শ্বশুর আর বউ। তারা টয়লেটের ভিতরে আটকা ছিল। ছেলে ঘরেই ছিল। ছেলে অবস্থায় থাকে, অত কিছু খেয়াল করে না। তাদের ভিতরে এই সম্পর্ক। পরে দাঁড়াইছে, পরে আমি নখ খুললা ছেলের বউ আমার গলার মধ্যে চিপা ধরছে আর শ্বশুরে মুখের মধ্যে চাপা ধরছে। পরে পাশাপাশি করে পরে আমি বেরিয়েছি। বেরোয় পরে এলাকার লোকজন জানাইছে, শুনছে। পরবর্তীতে বিষয়টি তিনি স্থানীয়দের জানান। এরপর এলাকায় বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়। কারণ মাঝে মাঝে এগুলো হইতাছে, আয়সা এসে বলে, কিন্তু আমরা এগুলো বললো না। আমরা জি বউ, ছেলের বউ আছে, সবাই নিয়ে আমরা এলাকাবাসী থাকি, মান সম্মান যাই। ছেলে বলছে চিল্লা থাকে, বউ বাড়িতে আইন ওইখানে আছে ওইখানে থাক। শ্বশুরে যায় বউ নিয়ে আইসা করে বাড়িতে, খালি বাড়িতে। শ্বশুরে যায়, শ্বশুরের সাথে সে আইসা করে। অভিযোগ রয়েছে ঘটনার পর তার স্বামী তাকে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দেন এবং পরবর্তীতে তাকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। আমার বাড়িঘর থেকে আমারে বিয়ে করে দিছে। আমাকে মায়ের দৌড় করে বাইকের তালাক দিয়ে পরে বিয়ে করে দিছে এবং বউ বাড়িতে রাখছে। বউ এখনো বাড়িতে। হ্যাঁ, মৌখিকভাবে লোকজন আসছিল, 5 জন আসছিল, ওনাদের সামনেই করে আমাকে তালাক দিয়ে। তার এই নাতি সহকার গলার ডাকাত দিয়ে বাইক হয়েছে, মেয়েরা বাইক দিছে। সবই সত্য। আমাকে বের করেছে আজকে 4 দিন যাবত আমরা বাসার বাহিরে আছি। তারপর তাদেরকে আমি কোনো কিছু বলি নাই, কোনো করি নাই, যাই হোক মেনে নিছি। তারপর ঘটনা একটার পর একটা সারা করে দিয়ে আছে। এই কথা বললেই সে আমাকে আঘাত করে এবং শ্বশুরে নিজেও বলছে যে বউ বিয়ে করে দেখাই দিই। এই কথা আমার ছেলেও শুনছে। ছেলে আমাকে প্রশ্ন করছে যে কি বললো সেইটা, সঙ্গে শুনছে যে তো কি বলছে। যে স্বামী আসলে মানুষ ঠিক না। ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে আজ পর্যন্ত ওরা এই পর্যন্ত না হইলো 20 বার তারা তালাক দিছে, 20 বার তারা নিয়ে সংসার করে। এভাবে আমাদের সমাজের লোক, আমাদের সমাজের ভিতরে এই ধরনের কাজগুলা করা যেহেতু করতেছে, আমাদেরও ছেলে মেয়ে আছে, বৌদি আছে। আমরা চাই না তারা এখান থেকে উচ্ছেদ করার জন্য, বাড়ি করার জন্য। যদি আপনারা নাও পারেন তাহলে আমরা এককভাবে চিন্তা করবো এই এলাকা থেকে উচ্ছেদ করার জন্য। হ্যাঁ, এলাকাবাসী কেউ মানে না। সামান এই 3-4 দিন আগে এলাকার লোকজন কেন তাগর বিচার সালিশ লইয়া বইছিন, তাগরে মিলানির লাগে। পরে তারা মনে করেন খারাপ উশৃঙ্খল ভাষা কইয়া তারা কেউ মানে না। অনেক এলাকাবাসীর অনেক বকাবাজি করছে। বাপে এই টাকা দেয় এবং বউ চাই আর নাই টাকা। বাপে শ্বশুর টাকা, আব্বু 500 টাকা দেন, কিনলেগা আপনার পুতে লাগবে। পরে বাপে টাকা দেয়, পরে টাকা করে বলছি, কিন্তু ছেলে বিশ্বাস করে না। বিশ্বাস করবে কিভাবে? এখানে বাপের থেকে বউ চায় নিয়ে টাকা দিতেছে, তাহলে তো বিশ্বাসের কোনো কারণ আমরাও তো এলাকার মধ্যে থাকি। আমরাও যদি যাই, আমরা দুই কথা বলতে যাই, আমাদেরও এরা খারাপ ভাষায় গালিগালাজ করে এবং বলে আমরা কানে দুলাদা থাকতাম। এসব বিরোধে আমরা কোনো প্রতিবাদ করতাম না। কারণ আমরা তো এলাকার থাকি, ছেলে নিয়ে আমাদের ছেলেরা যে তাদের থেকে শিখবো না, এটা তো কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এর জায়গার মধ্যে হ্যাঁ শুকুর বিচার চাই, হ্যাঁ জায়গায় হ্যাঁ ফেরত যাক। আর যারা নিয়ে অবৈধ কাজ করতেছে হ্যাঁ এলাকা থাকতে পারবো না। এটি আমরা করতে দিব না। এলাকার মধ্যে সব খারাপ কোনো কাজ আঙ্গুর এলাকার মধ্যে চলবো না। এটা আমরা খুব শান্তশিষ্ট এলাকা। এই এলাকার মধ্যে কোনো এখন নাই। এই একটা ছেলে এরকম এই করে, তার বাপে তার টাকা দেয়, তার বাপের টাকা চাকায় ঘরে শুয়ে দেয়, তার বউ নিয়ে পরে তার আব্বা শুয়ে দেয়।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন পটকা গ্রামে। এখন আমার দাবি, আমার বাড়িঘর আমার জায়গায় এলাকা জানে আমি কিভাবে বাড়ি করছি, কিভাবে আমি কি করছি সবাই জানে। আমার বাড়ি আমার ফেরত চাই। বাড়ির ভিতরে অন্ধকার লাইট জ্বালা, উনি ছেলের বউ নিয়ে বাড়ির ভিতরে সংসার করে, কিন্তু তার বউরে বাড়ি করে দিচ্ছে। তা আমি বলতেছি কোনটা, আমাদেরও বাল বাচ্চা আছে, বৌদি আছে, ছেলে সন্তান আছে, ওর এগুলো দেখা আমাদের আরো খারাপ হবে। বাস্তবের মুখোশ উন্মোচন গল্প এমন বাস্তব জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং পুরো ভিডিওটি পর্যালোচনা করে আপনার মূল্যবান মতামত তুলে ধরুন কমেন্ট বক্সে।